উপদেষ্টা মিনিস্টার হুমায়ুন কবির সহ তারা মাঠে অবস্থান করছেন। ইসলাম, অরুণ বৈদ্য, আনোয়ার, অমিত খান শুভ্র, মোহাম্মদ আমান, বিএ জুবাই বিপু, আরমান আজম। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমরা দেখছি ইতিমধ্যে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আজকে পদার্পণ করেছেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান তথা মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত নান্দনিক একটি প্রীতি ফুটবল ম্যাচে সঙ্গে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কন্যা জাহানারা রহমান এবং সঙ্গে রয়েছেন যুব অভিভাবক জানিয়ে এবং ক্যামেরাতে থাকা উৎসুক দর্শকদেরকে অভিভাবক জানিয়ে এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তার যোদ্ধারা স্বপ্ন আগামী দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেই স্বপ্ন সারথী হিসাবে আমাদের জাতীয় স্টেডিয়াম ঢাকা সাবেক তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ প্রত্যক্ষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা দেখছি সবুজ দলের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করছেন, কুশল বিনিময় করছেন। এক আনন্দঘন পরিবেশ, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকা একটা বর্ণাঢ্য আয়োজন স্বাধীনতা দিবস উপলক্ষে সত্যি প্রশংসার দাবিদার বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত নান্দনিক এই প্রীতি ফুটবল ম্যাচ। আমরা দেখছি এই তো সেই এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান তথা মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। একে একে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন। সবুজ দলের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব কায়সার হামিদ তার সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন এবং এছাড়া হুমায়ুন কবির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শামসুল ইসলাম প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত রয়েছেন এবং যারা লাল দলের হয়ে খেলবেন অবশ্য। আমরা দেখছি একে একে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা একসঙ্গে ফুটবলে এবং এই পর্যায়ে আমরা দেখছি লাল দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ 2026 এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সবচেয়ে সারথী হিসাবে কাজ করছেন এবং শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ভলিবল সহ অর্থাৎ বাংলাদেশ আকাশের প্রান্তিকরা ঘটে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্রীড়া বান্ধব আমি একে একে হ্যান্ডশেক সম্পন্ন করলেন অর্থাৎ কুশল বিনিময় সম্পন্ন করলেন উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে লাল দল এবং সবুজ দলের খেলোয়াড়দের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ শুরু হবে। বাংলাদেশের হয়ে সাবেক তারকা খেলোয়াড় রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। গ্যালারিতে উৎসুক দর্শক যারা রয়েছেন আজকের এই খেলা উপভোগ করতে এসেছেন জাতীয় স্টেডিয়াম ঢাকা। অনেক ইতিহাসের সাক্ষী জাতীয় স্টেডিয়াম ঢাকা এবং পর্যায়ে দর্শক যারা স্লোগানকে সামনে রেখে একটি সুখী ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ 2026 প্রাণবন্ত ফুটবল লড়াই শুরু হতে যাচ্ছে। প্রীতি ফুটবল ম্যাচ দেশের হাত মেরে অভিবাদন জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি Saya lagi yang karnu, itu suara itu benar.
উৎসাহ করে পথ নিয়ে আসছে এই পরবর্তীতে পরিবেশের মধ্য দিয়ে আজকে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। কাইসার হাবিব একসময়কার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শামসুল ইসলাম প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এবং এছাড়াও রয়েছেন জেলা হুমায়ুন কবির মুহূর্তে লালগড়ের সাথে ফুড সেশন রক্ষক এবং সেই সবুজ দলের সঙ্গে ফুড সেশন সম্পন্ন। প্রীতি ফুটবল ম্যাচ 2026 কই হে কই আয়োজিত আছে কত ইতিমধ্যে কিকফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। কাইসার হাবিব সেখান থেকে বল পেয়ে গেলেন আমিনুল হক যুবক দায়িত্ব পালন করছেন এবং মুস্তাফা ভাই ছোট দিদিনে পাকলামকে ওয়ালি ফাইসাল সেখান থেকে মঈন আবার আনামুল মঈন সাবেক সময় যারা ফুটবলে মাঠ দিয়েছেন আবুল দেখা যাক সবুজ দলের আক্রমণ আনামুল হক বিপক্ষের কাছাকাছি দিয়ে কি হতে পারে আব্দুল সালাম কিন্তু বল পেয়ে গেলেন সুন্দর খেলোয়াড় অপু থেকে আনামুল হক কাইসার হামিদ করা মার দিয়ে গেছেন কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সেখানে স্কোর করে আমিনুল হক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এখানে বাংলাতে সেখানে রয়েছেন আর সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে চমৎকারভাবে বাড়িয়েছেন বিপক্ষের কাছাকাছি সুজন ছোট সেখান থেকে আবার ওয়ালি ফাইসাল বাবু লেফট উইং ব্যাক সেখান থেকে আবার ওয়ালি ফাইসাল সবুজ দলের আনামুল হক আমিনুল হক সেখান থেকে দেখা যাক লাল দল খেলোয়াড় বলকে নিয়েছেন আশিক রাতারাতি একেবারে লাল দল আমিনুল হক এমনই পাঠাইনি জাতীয় স্টেডিয়াম ঢাকায় মহানের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে প্রীতি ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মানুষের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। স্বাধীনতার ঘোষক যুদ্ধের পর আমরা পেয়েছেন লাল সবুজ পতাকা পতাকা বিনম্র শ্রদ্ধা। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে আজকের এই প্রীতি উপভোগ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং সঙ্গে বিশেষ করে এক সময়কার তিনি বার্তা দিয়েছেন ফুটবল চলে ওয়ালি ফাইসাল যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অন্যতম সেরা নির্বাচিত হয়েছিলেন 2010 মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যারা হুমায়ুন কবির আব্দুল আল মিন্টু বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী এবং উদ্বোধন কর্মকর্তা বৃন্দ প্রতিনিধিত্ব রয়েছেন। আমরা এটা আক্রমণ দিবসের কাছাকাছি দিতে পারলেন না বল চলে গেল পরিবর্তিত ঘোষক সরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। ফুটবল ফেডারেশনের সম্মানিত সহসভাপতি চৌধুরী সাবির আহমেদ তারেক সহসভাপতি ফরহাদ করিম সহসভাপতি এবং এছাড়া উপস্থিত আছেন জনাব ইকবাল হোসেন সদস্য গোলাম বাস সদস্য জাকির হোসেন চৌধুরী সদস্য ইমতিয়াজ আহমেদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জনাব রাজওয়াল আওয়াল কম্পিটিশন কমিটির সম্মানিত সদস্য।
জনাব টিপু সুলতান সম্মানিত সদস্য, জনাব আবুল হাসান মিলন সম্মানিত সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শাহেদ কাদের চৌধুরী, সেখান থেকে আলফাজ